ঐতিহাসিক লালদিঘি মাঠে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে রাষ্ট্র সংস্কার, অর্থনৈতিক সংকট এবং জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জোট নেতারা। একই সাথে ভারতের সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ ও বাংলাদেশের স্বার্থ রক্ষায় কঠোর হুঁশিয়ারি দেয়া হয় সমাবেশ থেকে। চট্টগ্রাম থেকে একে আজাদের প্রতিবেদন। শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদিঘি মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ। নগরী ও জেলার বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুন ও স্লোগান সহকারে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এতে যোগ দেন। সমাবেশকে কেন্দ্র করে পুরো লালদিঘি এলাকায় জোরদার করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা। সমাবেশে ভারতের সীমান্ত নীতির তীব্র সমালোচনা করে নেতারা বলেন, কাঁটাতার আর বন্দুক দিয়ে বন্ধুত্ব হয় না। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের দাবি জানান জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সীমান্তে কাঁটাতার এবং বন্দুক দিয়ে, নদীতে বাদ দিয়ে কোনো বন্ধুত্ব হয় না। এবং বাংলাদেশ এবং ভারতের আকাশ এক নয়, বাংলার মাটি আর ভারতের মাটিও এক নয়। সেই ফয়সালা 1947 সালেই হয়ে গিয়েছিল। বাংলাদেশের এবং ভারতের স্বপ্ন সেদিন অভিন্ন হবে যেদিন সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হবে। সেদিন আমরা ভারতের সাথে মর্যাদার সম্পর্ক কি হবে সেটা ভেবে রাখবো। ভারত তুমি কাজ ঘুরে চলে রাখবো। অন্যদিকে বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সমালোচনা করে দাম না বাড়িয়ে দেশে মাদক পুরোপুরি নিষিদ্ধ করার আহ্বান জানান মাওলানা মামুনুল হক। আপনি মদ নিষিদ্ধ করেন, আপনি জুয়া নিষিদ্ধ করেন, মাদকের সম্রাট উৎপাদন করেন, আমরা আপনাকে সব ধরনের সহযোগিতা প্রদান করব। দেশের জনগণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তারেক রহমানকে দেশ পরিচালনার জন্য কঠোর অবস্থান নেয়ার তাগিদ দেন এলডিপি সভাপতি অলি আহমদ বীর বিক্রম। বাংলাদেশের জনগণ স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। কোন মহিলা স্বাচ্ছন্দ্যে ঘর থেকে বের হতে পারছে না। আমাদের মেয়েরা স্কুল কলেজে নিরাপদ না। আপনাকে কঠিন হতে হবে, কঠোর হতে হবে। জি হুজুর করে সরকার চলে না। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বিএনপিকে গণভোটের রায় মেনে নিতে হবে। জনগণ যখন দেখবে 70 ভাগ মানুষের রায়কে আপনারা অপমান অগ্রাহ্য করছেন, জনগণ বসে বসে আঙ্গুল চুষবে না। রায় দিয়েছে জনগণ, মানতে হবে সরকারকে। যে সরকার জনরায় মানে না, সেই সরকার জনগণের সরকার হতে পারে না। রাষ্ট্র সংস্কার, অর্থনৈতিক স্থিতিশীলতা ও জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান জোটের শীর্ষ নেতারা। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।